কষ্ট করে আমার বাবারে মারছে, যারা বিধবা করেছে আমি তাকে বাঁচিয়ে চাই। আমাদের এতিম বানিয়ে ফেলছে, আমরা কোথায় থাকবো? আমাদের এতিম বানিয়ে দিল ওরা। আমার বাবাকে পাথর দিয়ে মাথায় মেরেছে। কান্না জড়িত কণ্ঠে এভাবেই চিৎকার করে উঠেছিল সোহাগের ছোট ছেলে। সে কিছুই বোঝে না, শুধু জানে যারা আমাদের বাসায় খেয়েছে তারাই আমার বাবাকে মেরে ফেলেছে। সোহাগ ছিলেন একজন ভাঙাড়ি ব্যবসায়ী। চেষ্টা করে ঘুরে দাঁড়িয়েছিলেন, বন্ধুদের পাশে থেকেছিলেন সব সময়। মহিন সহ যাদের সঙ্গে খাওয়া দাওয়া করতেন, যাদের বাসায় নিমন্ত্রণ করতেন, তারাই একদিন মিটফোর্ড হাসপাতালের ভেতরে টেনে হেঁচড়ে নিয়ে পাথর দিয়ে মাথা থেঁতলে প্রকাশ্যে হত্যা করে। আর সেই দৃশ্য দাঁড়িয়ে দেখেছে শত শত মানুষ, কেউ এগিয়ে আসেনি। তারপর লাশের ওপর লাফিয়ে উল্লাস করেছে খুনিরা। এ যেন কোনো সিনেমা নয়, বাংলাদেশের বুকে ঘটে যাওয়া বাস্তবতা। পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, সোহাগ ছিলেন এমন একজন মানুষ যার হৃদয়ে ছিল গ্রামের প্রতি অটুট ভালোবাসা। ঢাকায় থাকলেও তিনি গ্রামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। ঈদ কিংবা উৎসব এলেই ছুটে আসতেন নিজ গ্রামে। গ্রামের গরিব দুঃখীদের জন্য তার দরজা ছিল সব সময় খোলা। কারো চিকিৎসার প্রয়োজন হলে কিংবা মসজিদ মাদ্রাসার উন্নয়নের কথা এলেই সোহাগ এগিয়ে যেতেন নির্দ্বিধায়। সম্প্রতি তিনি নিজ গ্রামে নির্মাণাধীন একটি মসজিদের জন্য 1 লাখ টাকা দান করেছিলেন। কিন্তু আজ সেই মসজিদের মিনার নীরবে অপেক্ষা করছে সেই মানুষটির জন্য, যিনি আর কোনোদিন ফিরে আসবেন না। প্রবীণ প্রতিবেশী আলম মিয়া কাঁদতে কাঁদতে বললেন, সোহাগ ছিল আমাদের এলাকার গর্ব। দান সাহায্য তো বটেই, সে সবার খোঁজ খবর নিত হাসি মুখে। ছোট বড় ধনী গরিব তার কাছে সবাই সমান ছিল। আজ সে নেই, আমরা যেন অভিভাবকহীন হয়ে গেলাম। স্থানীয় একজন ব্যক্তি জানান, গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই চকবাজার ও মিটফোর্ড এলাকায় সিন্ডিকেট গড়ে তোলেন মহিন ও অপু দাস। বিভিন্ন অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ, অস্ত্রবাজি, চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন ব্যবসায়ীরা। ফুটপাত দখল করে দোকান থেকে এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হুমকি দিয়ে চাঁদা তোলা ছিল তাদের নিত্যদিনের কাজ। যারাই চাঁদা দিতে অস্বীকৃতি জানাতেন তাদেরই মারধর করা হতো এবং দোকান বন্ধ করে দেওয়া হতো। যুবদল ও ছাত্রদল সূত্রে জানা গেছে, সোহাগ একসময় মহিনের সঙ্গে চলাফেরা করলেও এলাকায় বিদ্যুতের তামার তার ও সাদা তারের অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। তামার তার ও সাদা তারের ব্যবসার সিন্ডিকেটের নিয়ন্ত্রণ ছিল সোহাগের কাছে। সেটি নিয়ন্ত্রণ নিতে মরিয়া ছিল মহিন, অপু, চকবাজার থানা যুবদলের সাবেক সদস্য সারোয়ার হোসেন টিটু, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রজ্জপালি পিন্টু সহ মিটফোর্ড হাসপাতালের একটি চক্র। তারা ওই অবৈধ বাণিজ্যের 50% নিয়ন্ত্রণ চেয়েছিল, তা না হলে নিয়মিত চাঁদা দেওয়ার দাবি জানিয়েছিল। এই জেরেই দ্বন্দ্ব এবং নৃশংস হত্যাকাণ্ড বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহত সোহাগের পরিবারের সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, এই সাদা তারের অবৈধ ব্যবসা নিয়ে সোহাগ এবং মহিন অপু সিন্ডিকেটের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জেরে সোহাগের সোহানা মেটাল নামে ব্যবসা প্রতিষ্ঠানে গুলিও চালায় প্রতিপক্ষরা। এমনকি 3 দিন সোহাগকে দোকান পর্যন্ত খুলতে দেয়নি। চাঁদা না দেওয়ায় দোকান বন্ধ করে দেয় তারা। এমনকি হত্যার আগের দিন মঙ্গলবারও এই নিয়ে চকবাজার এলাকায় গোলাগুলি হয়। এরপর 9 জুলাই বুধবার পরিকল্পিতভাবে ডেকে নিয়ে নারকীয় তাণ্ডব চালিয়ে হত্যা করা হয় সোহাগকে। নিহতের ভাগ্নি সাদিয়া আক্তার মিম জানান, কেরানীগঞ্জের কদমতলী মডেল টাউন এলাকায় পরিবার নিয়ে থাকতেন সোহাগ। তিনি অনেক বছর ধরে ভাঙাড়ি ব্যবসার সঙ্গে যুক্ত। আগে তিনি পলাশ নামে একজনের অধীনে কাজ করতেন। তিনি ভাঙাড়ি এনে ওই ব্যক্তির কাছে বিক্রি করতেন। 4-5 বছর আগে সোহাগ আলাদা ব্যবসা শুরু করেন। অনেক পরিশ্রমে তিনি সচ্ছলতার মুখ দেখেন। অভিযুক্ত মহিন সহ বেশ কয়েকজন তার বন্ধু স্থানীয়। মাঝে মধ্যে বাসায় যেতেন, খাওয়া দাওয়া করতেন। সর্বশেষ কিছুদিন ধরে ব্যবসার অর্ধেক ভাগ দাবি করে আসছিল স্থানীয় যুবদল নেতা পরিচয় দেওয়া মহিন। সোহাগ তাতে রাজি হননি। এ নিয়ে তাকে হুমকি ধমকি দেওয়া হয়। হত্যার আগের দিন তার গুদামে গুলি চালানো হয়। বুধবার দুপুরে মীমাংসা করার কথা বলে সোহাগকে ডেকে নেয় মহিন। মিটফোর্ড এলাকার রজনীবোস লেনে তার ব্যবসা প্রতিষ্ঠান সোহানা মেটাল।